হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপ্তমবার যখন বিষ পান করায়, আরবের বুকে সাদা নুরি পাথরের মতো এগুলাকে কেমন করে জানি পিষায়া পিষায়া ইমাম হাসানের ওই বিষের সঙ্গে শরবতের সঙ্গে মিশায়া ইমাম হাসানকে তারা যখন খাওয়াইয়া দিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা বলে একটা চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এমন টাইমে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের কাছে আইসা ডাক দিয়া বলে, ও ভাই, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনাকে কে বিষ পান করাইলো? একবার বলেন না। ইমাম হাসান বলে, যদি আমি তাদের পরিচয় তোমার কাছে বলে দেই, তুমি এখন তরবারি দ্বারা তাদেরকে আঘাত করবে, তারা ইন্তেকাল করবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, তাদের ঈমানটাকে পরীক্ষা করবে কারা? এই জন্য ওই ইয়াজিদের দলেরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আমার নানার উম্মতের ঈমানটাকে শক্ত রাখার জন্য। ইয়াজিদের দলেরা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তারা ধোঁকা খাবে না, তারা আহলে বায়াতকে ভালোবাসবে, হাসান হুসাইনকে ভালোবাসবে, হযরত ফাতেমা হযরত আলীকে ভালোবাসবে। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হাসান যখন শাহাদাত বরণ করলেন, হযরত ইমাম হাসানের শাহাদাত বরণ করার পর কারবালার জমিন থেকে, কুফার জমিন থেকে হযরত ইমাম হুসাইনকে একবার দুইবার তিনবার করে করে বারবার চিঠি পাঠানো হচ্ছে, ওগো হযরত ইমাম হুসাইন, আপনি কুফার ময়দানে আগমন করেন। ইমাম হুসাইন কুফার ময়দানে যায় না। নবীর সাহাবায়ে কেরাম ইমাম হুসাইনকে কুফার ময়দানে যাইতে দেয় না। ইমাম হুসাইন, আপনি যদি কুফার ময়দানে চলে যান, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় পায়ের মধ্যে তীরের আঘাত করেছে, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় শাহাদাত করেছে। আপনি যদি কুফার ময়দানে চলে যান, এই কুফাবাসীর আচরণটা ভালো না। ও ইমাম হুসাইন, আপনি কুফার ময়দানে যাবেন না, আপনি আমাদের কাছে থেকে যান। এবার হঠাৎ করে ওই ইয়াজিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে থেকে, কুফার ময়দান থেকে ইবনে জিয়াদের লোকেরা একটা চিঠি লিখা পাঠাইছে, আপনি হুসাইন যদি কুফাতে আগমন না করেন, আমরা আল্লাহর নবীর কাছে নালিশ করব। ইন্তেকাল করার পরে আমরা হুসাইনকে বলেছিলাম আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করানোর জন্য, হুসাইন আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করায় নাই, মদিনা থেকে কুফার ময়দানে আসে নাই, আমরা হুসাইনকে দায়বদ্ধ করতেছি। তখন কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবেন না। হযরত ইমাম হুসাইনকে 1250 চিঠি পাঠানোর পরে হযরত ইমাম হুসাইন বললেন, আমি এই মুহূর্তে কুফার ময়দানে যাব। এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সামনে আইসা মুসলিম বিন আকিল নামক একজন লোক ডাক দিয়া বলতেছে, ও ইমাম হুসাইন, আপনি কুফার ময়দানে যাবেন, আপনি যদি কুফার ময়দানে যাওয়ার পরে ওই ইয়াজিদের দলেরা আপনাকে শাহাদাত বরণ করে দেয়, আমার মনে হয় না রহমাতুল লিল আলামিন নবী যদি আমারে কাল হাসরের ময়দানে প্রশ্ন করে আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো। আপনি বসে থাকেন, আমি আগে কুফার ময়দানে যাই, আমি যাইয়া দেখবো কুফার অবস্থা ভালো না খারাপ। যদি দেখি কুফার অবস্থা ভালো, আমি একটা চিঠি লিখে আপনাকে খবর পৌঁছাইয়া দিব, তারপর আপনি কুফার ময়দানের মধ্যে আগমন করবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেতে এমন কথা বললেন, ঠিক আছে, আমি আপনাকে অনুমতি প্রদান করলাম। মুসলিম বিন আকিল রওনা করলেন ইমাম হুসাইনের অনুমতি মোতাবেক কুফার ময়দানে। কিন্তু কুফার ময়দানে যায়া মুসলিম বিন আকিল রওনা করবেন, এমন টাইমে মুসলিম বিন আকিলের জামা মুবারকের মধ্যে পেছন থেকে মাহারা দুইটা সন্তান মুসলিম বিন আকিলের পাঞ্জাবির মধ্যে ধরে রাখছে। মুসলিম বিন আকিলরে ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি আমাদেরকে ফালাইয়া কুফার ময়দানে চলে যান। একটা ছেলের নাম হইল ইব্রাহিম, আরেকটা ছেলের নাম হলো মুহাম্মদ, এগুলা মুসলিম বিন আকিলের নিজের সন্তান। ওনারা ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি আমাদেরকে নিয়ে কুফার ময়দানে রওনা করেন। হযরত মুসলিম বিন আকিল উনি যখন কুফার ময়দানে রওনা করে চলে গেলেন, কুফার ময়দানে যাওয়ার পরে ইবনে জিয়াদের দলেরা মুসলিম বিন আকিল রে বলল, ও মুসলিম বিন আকিল, আমরা তো তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই। একসাথে 3000 লোক মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আকিল বলে, আরে এত সুন্দর অবস্থা কুফার ময়দানে, আমি একটা চিঠি লিখে হুসাইনের কাছে পাঠাইয়া দিলাম। হযরত ইমাম হুসাইন
হুসাইনের কাছে যখন চিঠিটা পাঠাইলো, এবার মুসলিম বিন আকিলকে তারা মুসনদ থেকে নামায়া মারার জন্য চেষ্টা করতেছে। মুসলিম বিন আকিলকে জেলখানার মধ্যে বন্দী করার পরে মালিক ইবনে মারওয়ান নামক একজন লোক মুসলিম বিন আকিলকে জেলখানা থেকে রাত্রবেলা ছেড়ে দিছে। মালিক ইবনে মারওয়ান বলে, ওগো মুসলিম বিন আকিল, আপনাকে ইয়াজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা এটার মধ্যে বন্দী করতে পারে, তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনাদেরকে বন্দী করে রাখবো না, কারণ আমি জানি যারা নবীর বংশধর, যারা নবীর আহলে বায়াত, যারা নবীর পাকে পাঞ্জাতন, এদেরকে যারা ভালোবাসে তারা জান্নাতে যায়। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার কারণে আমি আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দিলাম। মুসলিম বিন আকিল মুক্ত হওয়ার পরে গোপনে গোপনে ইবনে জিয়াদের দরবারে কাজ করত একটা মহিলা, যার নাম ছিল হানি। ওই হানি নামক মহিলাটা ইবনে জিয়াদের দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে ওনার ঘরের দরজাটা খোলা। মুসলিম বিন আকিল পানির পিপাসায় বড় কাতর। হযরতে মুসলিম বিন আকিল ওই কুফার ময়দানে কত ঘরের সামনে গিয়েছে, সবাই ঘরের দরজাগুলা বন্ধ করে দেয়। মুসলিম বিন আকিল তাদেরকে বলে, আসো নাকি কেউ, আমাকে সামান্য একটু পানি পান করাইবা, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। কেউ যখন দরজা খোলে না, এজিদের দরবারে কাজ করত যে হানি নামক মহিলাটা, তার ঘরের দরজায় যখন হযরতে মুসলিম বিন আকিল গেলেন, ওই হানি নামক মহিলাটা মুসলিম বিন আকিলকে পানি পান করে ডাক দিয়া কয়, আহলে বায়াতের সদস্য, ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেহেতু আমাকে পানিটা পান করানোর পরে আমার ঘরের মধ্যে জায়গা করে নিয়েছেন, আপনি এখন থেকে আওলাদের রাসূলের দাওয়াতটা আমার ঘর থেকে মানুষের কাছে পৌঁছায়া দেন। হযরত মুসলিম বিন আকিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার ঘরের মধ্যে বসে দাওয়াতি কার্য সম্পাদন করতেছেন, মানুষকে বায়াতে রাসূল গ্রহণ করাচ্ছেন, মানুষকে ইসলামের পথে আনতেছেন, মানুষকে হেদায়েতের পথে আনতেছেন। এমন টাইমে মুসলিম বিন আকিলকে আক্রমণ করার জন্য ইবনে জিয়াদের দলেরা চারদিকে হত্যাযজ্ঞ চালাইতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। গুপ্তচরের মাধ্যমে খবর পাইল মুসলিম বিন আকিল হানির ঘরের মধ্যে বসবাস করে। হানির ঘরের মধ্যে যাইয়া হযরতে মুসলিম বিন আকিল যখন আবাসস্থল বানাইলো, হানির ঘর থেকে মুসলিম বিন আকিলকে অনেক মারামারি হানাহানির পরে ঘোড়ার পিঠের মধ্যে চড়াইয়া হাতের তরবারি কাইরা নিয়া মুসলিম বিন আকিলের সঙ্গে তারা খারাপ আচরণ করতে লাগলো। ওই ইবনে জিয়াদের ছাদের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দানটা আলাদা করে দিয়েছে। ছোট দুইটা বাচ্চাকে আবার তারা জেলখানায় বন্দী করেছে। মালিক ইবনে মারওয়ান ছোট দুইটা বাচ্চাকে রাত্রবেলা আবার ছেড়ে দিছে, হাতের মধ্যে একটা আংটি দিয়া বলছে, এই কুফার ময়দান থেকে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে তুমি কুফার ময়দান থেকে তুমি মদিনার রাস্তা পাইবা, তোমরা মদিনাতে যাইয়া নবীর নাতি ইমাম হুসাইনকে খবর দাও উনি যেন কুফার ময়দানে না আসে। যদি উনি কুফার ময়দানে আসে গো, ওনারে কুফার ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হবে। ওই দুইটা বাচ্চা যাইতে যাইতে কুফার ময়দানে যাইতে পারে না, এক রাস্তা দিয়ে যায় আবার ঘুরে একই জায়গার মধ্যে চলে আসে। যত জায়গায় যায় কুফার ময়দানের মধ্যেই তারা ঘুরে ফিরে পড়ে রইলেন। এবার ওই ইয়াজিদের দলেরা খবর দেয়, মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা আমাদের জেলখানার মধ্য থেকে কোথায় যেন পলাতক হয়ে চলে গেছে, তোমরা কেউ যদি মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চাকে আমার কাছে আইনা দিতে পারো, তোমাদেরকে 100 ওট উপহার দেওয়া হবে। ওই ছোট দুইটা বাচ্চার খোঁজ নিতে নিতে কেউ যখন কোনো খোঁজ পায় না, ওই জায়গায় আকলিমা নামক একজন মহিলা আহলে বায়াতের বড় প্রেমিক ছিলেন। উনি বলেন, আমার একজন দাসী উনি পানি আনতে যখন কূপের কাছে গেল, কূপের কাছে যাওয়ার পর ওই কূপ থেকে পানি উঠানোর সময় দেখতেছে নুরানি চেহারাওয়ালা দুইটা বাচ্চা দেখা যায়। তাদেরকে নিয়ে আমার ঘরে আনার পরে আমি বুঝতে পারলাম এই বাচ্চাগুলার কেউ না রে, কেউ না, এই বাচ্চাগুলা হইল আহলে বায়াতের সদস্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ।